জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। হ্যাপি নিউ ইয়ার বন্ধুরা। পয়লা জানুয়ারি মানেই নতুন বছরের সূচনা। একটি নতুন ক্যালেন্ডার, নতুন আশা, নতুন স্বপ্ন আর নতুন লক্ষ্য নিয়ে এই দিনটি আমাদের জীবনে আসে। হিন্দু ধর্মীয় বিশ্বাস ও বাস্তব জীবনের দৃষ্টিকোণ দুদিক থেকেই বছরের প্রথম দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। শাস্ত্র মতে বছরের প্রথম দিনে যেভাবে আমরা দিনটি কাটাই তার প্রভাব পড়ে পুরো বছরের উপর। তাই এই দিনটি সচেতনভাবে, পবিত্র মনে ও ইতিবাচক চিন্তা নিয়ে কাটানো অত্যন্ত জরুরি। ভোরে ঘুম থেকে উঠে যে কাজগুলি করবেন। নতুন বছরের প্রথম দিনে চেষ্টা করুন খুব ভোরে ঘুম থেকে উঠতে। ব্রহ্ম মুহূর্তে জাগ্রত হলে মন শান্ত থাকে এবং সারা দিন ইতিবাচক শক্তি কাজ করে। ঘুম থেকে উঠেই ঈশ্বরের নাম স্মরণ করা অত্যন্ত শুভ। ভোরে উঠে স্নান করে শরীর ও মনকে শুদ্ধ করুন। সম্ভব হলে স্নানের জলে সামান্য গঙ্গা জল বা তুলসী পাতা দিন। এটি নেতিবাচক শক্তি দূর করে বলে বিশ্বাস করা হয়। স্নানের পর পরিষ্কার ও হালকা রঙের পোশাক পরিধান করুন। ঈশ্বরের পূজা ও প্রার্থনা। স্নানের পর বাড়ির ঠাকুর ঘরে বা বাড়ির পূর্ব দিকে একটি প্রদীপ জ্বালান। প্রদীপ জ্বালানো মানে জীবনে অন্ধকার দূর করে আলোর আগমন। নতুন বছরের প্রথম দিনে প্রদীপ জ্বালালে সংসারের শান্তি ও সৌভাগ্য আসে। ঈশ্বরের কাছে প্রার্থনা করুন। এই দিনে নির্দিষ্ট কোনো দেবতার পূজা না করলেও চলবে, তবে ঈশ্বরের কাছে আন্তরিক প্রার্থনা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মনে মনে বলুন, হে ঈশ্বর, নতুন বছরে আমার জীবনকে সঠিক পথে পরিচালিত করুন। নতুন বছরের জন্য বিশেষ করণীয়: পুরনো জিনিস পরিষ্কার করা। পয়লা জানুয়ারির আগে বা এই দিনে বাড়ির অপ্রয়োজনীয় জিনিস পরিষ্কার করা খুবই শুভ। এতে নেতিবাচক শক্তি দূর হয় এবং নতুন শক্তির আগমন ঘটে। ইতিবাচক সংকল্প গ্রহণ করুন আজকার দিনে। এই দিনে নিজের জন্য কিছু ভালো সংকল্প নিন। মিথ্যা বলবো না, রাগ কম করব, নিয়মিত প্রার্থনা করব, ভালো কাজ করার চেষ্টা করব। সংকল্প ছোট হলেও যেন মন থেকে হয়। আর্থিক উন্নতির জন্য করণীয়: নতুন বছরের প্রথম দিনে দান করলে সারা বছর আর্থিক সমস্যা কমে বলে বিশ্বাস করা হয়। এই দিনে অল্প হলেও দান করুন। গরিবকে খাবার, অসহায়কে কাপড়, মন্দিরে কিছু দান। দান করার সময় অহংকার করবেন না। খালি হাতে দিন শুরু করবেন না। বিশ্বাস অনুযায়ী বছরের প্রথম দিনে খালি হাতে দিন শুরু করা উচিত নয়। সকালে সামান্য ফল, মিষ্টি বা জল গ্রহণ করুন। সম্পর্ক ও পারিবারিক সুখের জন্য: নতুন বছরের প্রথম দিনে বাবা মা ও বাড়ির বয়স্কদের প্রণাম করে আশীর্বাদ নিন। এটি সংসারে শান্তি বজায় রাখে। এই দিনে ঝগড়া, রাগ, কটু কথা বলা একেবারেই উচিত নয়। মনে রাখবেন, যেভাবে বছর শুরু করবেন সেভাবেই বছর চলবে। বছরে যে কাজগুলি করবেন না: কাউকে অপমান করবেন না, নেশা বা মদ্যপান করবেন না, মন খারাপ করে দিন শুরু করবেন না, ধার নেওয়া বা ধার দেওয়া এড়িয়ে চলুন, সারা দিন ঘুমিয়ে কাটাবেন না। খাদ্যাভ্যাস সংক্রান্ত করণীয়: নতুন বছরের প্রথম দিনে হালকা ও সাত্ত্বিক খাবার খাওয়া শুভ। বাড়িতে তৈরি খাবার গ্রহণ করা ভালো। মিষ্টি খাওয়া শুভ হলেও অতিরিক্ত ভোজন এড়িয়ে চলুন। মানসিক শান্তির জন্য করণীয়: এই দিনে অন্তত 10 থেকে 15 মিনিট নিজের সঙ্গে সময় কাটান। গত বছরের ভুল থেকে শিক্ষা নিন এবং ভবিষ্যতের জন্য নিজেকে প্রস্তুত করুন। আজকার দিনে ঈশ্বরকে ধন্যবাদ জানান গত বছরে যা পেয়েছেন তার জন্য। কৃতজ্ঞ মন মানুষকে আরও সুখী করে। পয়লা জানুয়ারি শুধু একটি ইংরেজি তারিখ নয়, এটি নতুন করে জীবন শুরু করার একটি সুযোগ। এই দিনে যদি আমরা শুদ্ধ মন, ভালো চিন্তা ও ইতিবাচক কর্ম নিয়ে এগিয়ে যাই, তবে সারা বছর আমাদের জীবনে শান্তি, সফলতা ও সুখ বজায় থাকে। নতুন বছরে আপনার জীবনে আসুক সুস্বাস্থ্য, সুখ, শান্তি ও সমৃদ্ধি। শুভ নববর্ষ। নতুন বছরের প্রথম দিন অর্থাৎ 1 জানুয়ারিতে খাবার হওয়া উচিত হালকা, সাত্ত্বিক ও শুভ ভাবনার সঙ্গে মিল রেখে। এই দিনে সকালে ঘুম থেকে উঠে খালি পেটে না থেকে সামান্য গরম জল পান করা খুব ভালো। এরপর দুধ, দই বা দই চিড়া খাওয়া শুভ বলে মনে করা হয়, কারণ দুধ ও দই পবিত্রতার প্রতীক এবং মনকে শান্ত রাখে।
এই দিনে ফলমূল খাওয়া বিশেষভাবে উপকারী। আপেল, কলা, কমলা, আঙুরের মতো তাজা ফল শরীরকে হালকা রাখে এবং নতুন বছরের শুরুটা স্বাস্থ্যকর করে তোলে। ফলের সঙ্গে অল্প মধু গ্রহণ করলে জীবনে মিষ্টতা বজায় থাকে বলে বিশ্বাস করা হয়। দুপুরে সাধারণ ভাত বা হালকা খিচুড়ি খাওয়া ভালো। খিচুড়িতে অল্প ঘি ও সবজি ব্যবহার করলে তা আরও সাত্ত্বিক হয়। লাউ, কুমড়ো, গাজর, ফুলকপির মতো হালকা সবজি দিয়ে রান্না করা খাবার এই দিনে খুবই উপযুক্ত। পেঁয়াজ ও রসুন ছাড়া রান্না করলে খাবার আরও পবিত্র বলে ধরা হয়। নতুন বছরের প্রথম দিনে অল্প মিষ্টি খাওয়া শুভ। ঘরে তৈরি পায়েস, নারকেলের নাড়ু বা চিড়ার লাড্ডুর মতো মিষ্টি খেলে দিনটি মধুর হয়ে ওঠে। তবে অতিরিক্ত মিষ্টি বা ভোজন এড়িয়ে চলাই ভালো। সারাদিনে জল হিসেবে গরম জল বা তুলসী পাতা দিয়ে তৈরি হালকা চা পান করা উপকারী। এটি শরীরকে সুস্থ রাখে এবং মনকে সতেজ করে। খাবারে অল্প ঘি ব্যবহার করা ভালো, কারণ ঘি ঐশ্বর্য ও শুভতার প্রতীক হিসেবে বিবেচিত। এই দিনে মাংস, মাছ, ডিম, পেঁয়াজ, রসুন, অতিরিক্ত ঝাল ও তেলযুক্ত খাবার, বাইরের বা বাসি খাবার এবং মদ ও নেশাজাতীয় দ্রব্য এড়িয়ে চলা উচিত। সংযম ও পবিত্র খাদ্যাভ্যাস নতুন বছরের প্রথম দিনকে আরও শুভ ও অর্থবহ করে তোলে। সবশেষে বলা যায়, 1 জানুয়ারিতে সহজ, ঘরোয়া ও সাত্ত্বিক খাবার গ্রহণ করলে নতুন বছর সুস্বাস্থ্য, শান্তি ও ইতিবাচক শক্তির সঙ্গে শুরু হয়। নতুন বছরের প্রথম দিন অর্থাৎ 1 জানুয়ারি শুধু একটি ইংরেজি তারিখ নয়, এটি জীবনের এক নতুন সূচনার প্রতীক। হিন্দু বিশ্বাস অনুযায়ী বছরের প্রথম দিনে করা কিছু গোপন সাধনা, কিছু নীরব কর্ম ও কিছু অদৃশ্য নিয়ম সারা বছরের সংসার জীবনকে সুখ, শান্তি ও সমৃদ্ধিতে ভরে দিতে পারে। এই কাজগুলি এমন যা প্রকাশ্যে বলা হয় না বা সবাই করে না, কিন্তু বিশ্বাস ও নিষ্ঠার সঙ্গে করলে তার প্রভাব ধীরে ধীরে সংসার জীবনে ফুটে ওঠে। এই দিনে সবচেয়ে গুরুত্বপূর্ণ গোপন কাজ হল মনের ভেতর শুদ্ধ সংকল্প গ্রহণ। ভোরবেলা স্নান সেরে একান্তে বসে নিজের সংসার, স্বামী স্ত্রী সম্পর্ক, সন্তান, আর্থিক অবস্থা এবং মানসিক শান্তির কথা মনে মনে ভাবতে হবে। কারো কাছে প্রকাশ না করে শুধু নিজের অন্তর থেকে ঈশ্বরকে সাক্ষী রেখে বলতে হবে, এই বছর সংসারে শান্তি বজায় রাখার জন্য আমি অহংকার, রাগ ও কটু কথা ত্যাগ করব। এই নীরব সংকল্প সংসারের অদৃশ্য বন্ধনকে দৃঢ় করে। আরেকটি অত্যন্ত ফলদায়ক গোপন কাজ হল নীরবে কৃতজ্ঞতা প্রকাশ। এই দিনে কাউকে না জানিয়ে, মুখে উচ্চারণ না করে শুধু মনে মনে নিজের সংসারের জন্য ঈশ্বরকে ধন্যবাদ জানাতে হবে। স্বামী বা স্ত্রী, সন্তান, বাবা মা যারা আছেন তাদের জন্য কৃতজ্ঞ হওয়া উচিত। বিশ্বাস করা হয় কৃতজ্ঞ মন সংসারে অভাব ও অশান্তি দূর করে। এই দিনে একটি ছোট কিন্তু শক্তিশালী গোপন কাজ হল রান্নাঘরে নীরবে প্রার্থনা। সকালের প্রথম রান্নার সময় কাউকে না জানিয়ে চুলার সামনে দাঁড়িয়ে মনে মনে প্রার্থনা করতে হবে, যেন এই আগুন সংসারের কলহ নয় বরং ভালোবাসা জ্বালায়। খাবারে যেন শান্তি ও মঙ্গল ভরে থাকে। এই ভাবনা নিয়ে রান্না করলে সেই খাবার সংসারের পরিবেশে ইতিবাচক শক্তি ছড়ায়। বিশ্বাস অনুযায়ী এই দিনে একটি প্রদীপ জ্বালিয়ে তা নিভে যাওয়া পর্যন্ত নীরবে দেখা অত্যন্ত শক্তিশালী গোপন সাধনা। প্রদীপ জ্বালিয়ে পরিবারের কারো সামনে নয়, একান্তে বসে সেই আলোয় নিজের সংসারের সুখ কল্পনা করতে হবে। মনে করতে হবে সংসারে হাসি, বোঝাপড়া ও ভালোবাসা ভরে আছে। এই কল্পনা ধীরে ধীরে বাস্তব রূপ নেয়। আরও একটি গোপন কাজ হলো দান করা, কিন্তু কাউকে না জানিয়ে। এই দিনে যদি সম্ভব হয় গোপনে কাউকে খাবার, ফল বা সামান্য অর্থ সাহায্য করা অত্যন্ত শুভ। দান করলে তা যেন কেউ না জানে। এই নীরব দান সংসারে অদৃশ্য আশীর্বাদ নিয়ে আসে বলে বিশ্বাস। এই দিনে একটি গুরুত্বপূর্ণ গোপন কাজ হল পুরনো দুঃখ ও অভিযোগ মনে মনে ক্ষমা করে দেওয়া। স্বামী স্ত্রীর মধ্যে, পরিবারের সদস্যদের মধ্যে জমে থাকা অভিমান এই দিনে মনে মনে ছেড়ে দিতে হবে। কাউকে ফোন করে বা বলে নয়, শুধু নিজের মন থেকে ক্ষমা করে দিলে সংসারে অশান্তির মূল শিকড় দুর্বল হয়ে যায়। অনেকে বিশ্বাস করেন এই দিনে একটি কাগজে গোপনে সংসারের ইচ্ছাগুলো লিখে তা ভাঁজ করে রেখে দেওয়া অত্যন্ত ফলদায়ক। সেই কাগজ কাউকে না দেখিয়ে ঠাকুর ঘরে বা আলমারিতে রেখে দিতে হয়। সারা বছর সেই ইচ্ছাগুলি নিয়ে কাউকে বলা উচিত নয়। বিশ্বাস ও ধৈর্যের সঙ্গে অপেক্ষা করলে সংসারে ধীরে ধীরে পরিবর্তন আসে।
এই দিনে আরও একটি সূক্ষ্ম গোপন কাজ হলো মিষ্টি মুখ করা, কিন্তু কাউকে না জানিয়ে ঈশ্বরের উদ্দেশ্যে উৎসর্গ করা। মিষ্টি খাবার আগে মনে মনে বলা উচিত, এই মিষ্টতার মতো আমাদের সংসারও সারা বছর মধুর থাকুক। এই ছোট ভাবনাও সংসারের পরিবেশে গভীর প্রভাব ফেলে। একটি অত্যন্ত শক্তিশালী গোপন নিয়ম হলো এই দিনে কোনো ঝগড়ার উত্তর না দেওয়া। যদি কেউ রাগ করে কথা বলে, এই দিনে নীরব থাকা এক ধরনের সাধনা। এই নীরবতা সংসারে বড় অশান্তি আসার পথ বন্ধ করে দেয়। এই দিনে নিজের শোভাঘর বা রান্নাঘর নীরবে পরিষ্কার করা আরেকটি গুরুত্বপূর্ণ গোপন কাজ। পরিষ্কার করার সময় মনে মনে ভাবতে হবে, যেমন ধুলো মুছে যাচ্ছে তেমনি সংসারের নেতিবাচকতা দূর হচ্ছে। এই ভাবনার শক্তি বাস্তব পরিবর্তন আনে। সবশেষে এই দিনে সবচেয়ে গোপন ও শক্তিশালী কাজ হলো আশীর্বাদ চাওয়া নয়, আশীর্বাদ দেওয়া। মনে মনে নিজের পরিবারের সবার জন্য মঙ্গল কামনা করতে হবে। কারো ক্ষতি বা হিংসার চিন্তা না রেখে শুধু ভালো চাওয়াই সংসার সুখের মূল চাবিকাঠি। এই গোপন কাজগুলো কোনো জাদু নয়, বরং মন, বিশ্বাস ও আচরণের সূক্ষ্ম পরিবর্তন। কিন্তু শাস্ত্র ও অভিজ্ঞতা বলে, এই ছোট ছোট নীরব কাজই সংসারের বড় বড় সমস্যাকে ধীরে ধীরে দূর করে দেয়। যদি এই দিনে এগুলো নিষ্ঠার সঙ্গে করা যায়, তবে নতুন বছর সংসারে সুখ, শান্তি ও ভালোবাসায় ভরে ওঠে।